সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের যে মূলত বিষয় সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আমার যে এই ঘুঘু পাখির এই জোড়াটা দেখছেন, আসলে এটা একটা জোড়া নয়। আমি যে দোকান থেকে এই পাখির জোড়া নিয়েছিলাম, ওনারা বলছিল যে এগুলি পাখির জোড়া ঠিক আছে, কিন্তু আমি কেনার পরে বুঝতে পারলাম যে এই দুটোটাই হচ্ছে আপনার ছেলে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আরেক জোড়া আমি পাখি কিনবো। এই জোড়া পাখিতে আমার লস গেল 800 টাকা। আবারও আমি আরেক পেয়ার ঘুঘু নিয়ে আসলাম। এই ঘুঘু জোড়ার প্রাইস পড়েছে আপনার 750 টাকা। উনি আমাকে দোকানদার বলেছে যে এই জোড়াও রানিং পেয়ার, কিন্তু আনার পর কিছুদিন পরে আমি আবার বুঝলাম যে এই জোড়া পাখিও আমার ছেলে পাখি। আবারও আমি হতাশ না হয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আরেক জোড়া পাখি কিনবো। তাই আমি ফাইনালি নিয়ে আসছি এই যে রংপুর থেকে এই পাখিগুলো। কিছুদিন যাওয়ার পরে আমার পাখিগুলো ডিম দিয়েছে। ডিম থেকে আল্লাহর রহমতে অবশেষে দুইটা বাচ্চা দিয়েছে। এই যে দেখুন আমার বাচ্চা দুটি কত কিউট কিউট বাচ্চা দুটি হয়েছে। ফাইনালি এরা হচ্ছে বাবা মা। এই আমার পাখির বাচ্চাগুলো আপনারা দেখুন। এই পাখির জোড়াটা আমার আনতে খরচ হয়েছে 1000 টাকা। আমি রংপুর থেকে এই পাখিগুলি আমার এক কলিং এর মাধ্যমে আনিয়েছি। এই ভিডিওতে আমি এটাই বলতে চাই, যারা কিনা ঘুঘু পাখি পালন করতে চান তারা অবশ্যই দেখে শুনে বুঝে ঘুঘু পাখি নেবেন, না হলে আমার মতন বোকান দিতে পারবেন। তাই আমি বলবো যারা আমরা কর্মজীবী মানুষ আছি তারা অবশ্যই চাকরির পাশাপাশি ঘুঘু পালন করতে পারি, এবং কি খুব লাভজনক একটি এই পাখি পালন ঘুঘু পাখি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমার চ্যানেলে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।